সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। এই ভিডিওতে আমি আপনাদেরকে সহায়তা করব কিভাবে আপনি মালয়েশিয়াতে আসার জন্য হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করবেন। আমরা সবাই জানি যে বর্তমানে কোভিডের জন্য মালয়েশিয়াতে যদি আপনি আসেন তাহলে আপনাকে হোম কোয়ারেন্টাইন করতে হবে। বর্তমানে কোনো প্রকার ভিজিটর লাইক ট্যুরিস্ট আসলে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র স্টুডেন্ট, সেক্ষেত্রে নিউ স্টুডেন্ট এবং ওল্ড স্টুডেন্ট এবং সে সাথে ওয়ার্কাররা যারা আছেন তারা, মানে নতুন কোনো ওয়ার্কার আসছে না, কিন্তু পুরনো যারা ওয়ার্কার বাড়ি গিয়েছিল তারা আবার ফিরছে, তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। সো মালয়েশিয়াতে আসতে হলে আপনাকে হোম কোয়ারেন্টাইন মাস্ট করতে হবে। আচ্ছা, হোম কোয়ারেন্টাইন কয় দিনের? যদি আপনার বুস্টার ডোজ নেওয়া থাকে, মানে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ হচ্ছে বুস্টার ডোজ, যদি বুস্টার ডোজ নেওয়া থাকে তাহলে আপনাকে 5 দিন হোম কোয়ারেন্টাইন করতে হবে। আর যদি আপনার শুধুমাত্র ডাবল ডোজ নেওয়া থাকে তাহলে আপনাকে 7 দিন কোয়ারেন্টাইন করতে হবে আর কি। তো এটা হচ্ছে বর্তমানে নিয়ম। আর আগে যারা জানুয়ারির আগে, ডিসেম্বরে যেমন আমি এসেছি, তখন কিন্তু আমাদেরকে হাতে একটা ব্যান্ড দিয়ে দিত ওরা। সো হাতে ব্যান্ড নিয়ে আমি বাইরে কোথাও যেতে পারতাম না, ঘরেই থাকতে হতো। এবং পঞ্চম দিনে কোভিড টেস্ট করে সপ্তম দিনে গিয়ে রেজাল্ট নিয়ে সরকারি একটা হসপিটালে গিয়ে সেই আমার ব্যান্ড কাটতে হতো। কিন্তু এখন আর সেটা নেই, আপনি ব্যান্ড ছাড়াই আসলে ঘরে থাকবেন, আপনাকে কেউ কোনো ব্যান্ড দিবে না। এবং মালয়েশিয়াতে যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন আপনি নামবেন তখন আপনার কোভিড টেস্ট করবে। আর কোভিড টেস্ট করে আপনাকে আপনার যে মাইসেজাতে অ্যাপ থাকবে সেখানে রিপোর্টটা দিয়ে দিবে আর কি। এবং যদি আপনার 5 দিনে হোম কোয়ারেন্টাইন থাকে তাহলে 5ম দিনে গিয়ে আপনাকে কোভিড টেস্ট করতে হবে আলটিমেটলি। এবং 7 দিনের ক্ষেত্রেও তাই। আর যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করতে হবে। অনেকেরই হোম কোয়ারেন্টাইন আবেদন করতে গিয়ে আমরা কিছু ভুল তথ্য দেই বা না বুঝেই তথ্য পূরণ করি, বিধায় আমাদের হোম কোয়ারেন্টাইন অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে, অনেকের রিজেক্ট হচ্ছে। এবং হোম কোয়ারেন্টাইন অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে অনেক দিকে সমস্যা, কারণ হোম কোয়ারেন্টাইন অ্যাপ্রুভাল ছাড়া আপনি বিমানে উঠতে পারবেন না। সো হোম কোয়ারেন্টাইন অ্যাপ্রুভাল ইজ মাস্ট। এবং হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করতে গেলে আপনার যে কাগজপত্রগুলো লাগবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, আপনার ট্রাভেল অথরাইজেশন স্ক্যান কপি লাগবে, আদার্স ডকুমেন্টেশনের ভিতরে আপনার অফার লেটার লাগবে, এছাড়াও টিকিট লাগবে, টিকিটের একটা কপি লাগবে। এই কয়েকটা জিনিস স্ক্যান কপি নিয়ে আপনি আবেদন করতে বসবেন। এবং একটু পরে আমি কম্পিউটারে আপনাদেরকে নিয়ে যাবো যে কীভাবে আসলে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় আর কি। সেটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে আপনারা নিজেরাই করবেন। এবং হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করতে হলে আপনাকে যেদিন আপনার ফ্লাইট তার 10 দিন আগে, মানে আপনার ফ্লাইট যদি হয় 10 এপ্রিল, আপনাকে অবশ্যই 1 এপ্রিলে আবেদন করতে হবে। যদিও বলা আছে 6 থেকে 10 দিন আগে আপনাকে এটা হচ্ছে আবেদন করতে হবে। কিন্তু আপনি যদি 10 দিনের আগে করেন, মানে 10 দিনের মাথায় করেন, মানে আমি বলছি অ্যাডভান্স, তাহলে যেটা হবে যে আপনি 5ম, 6ষ্ঠ, 7ম দিনে আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন আসলে। এবং রিজেক্ট হলে কিন্তু আপনার টিকিট ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নেই। যদি আপনার হোম কোয়ারেন্টাইন অ্যাপ্রুভাল যদি না পান, যদি রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনাকে আবার টিকিট চেঞ্জ করতে হবে, আর একটা হ্যাসেল, আপনার পয়সা বেশি খরচ হবে। তো সব কিছু মিলিয়ে আপনাকে যেটা করতে হবে, সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করতে হবে। তো চলুন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোম কোয়ারেন্টাইনে আবেদন করবেন। তারপরে আবার ফিরছি, আমার সাথে থাকুন। প্রথমে আমাদেরকে আসলে যেটা করতে হবে, প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব হোম কোয়ারেন্টাইন মালয়েশিয়া অ্যাপ্লিকেশন। দিলে প্রথমে যে লিঙ্কটা আপনি পাবেন hso.moh.gov.my, এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি সোজা চলে যান অ্যাপ্লাই নাওতে যাবার পরে এবার আমরা এই ফর্মটা পূরণ করব। সো এই ফর্মটা পূরণ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আমি আমার নাম দিচ্ছি, ওকে, আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার পাসপোর্ট নাম্বার হচ্ছে AE02440399। ওকে, আপনি বাংলাদেশি নাম্বারই দিবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমার বাংলাদেশি নাম্বার হচ্ছে এটা। ধরুন এটা আমার বাংলাদেশি নাম্বার। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস, হোম কোয়ারেন্টাইন, আই এম ট্রাভেলার,
এটা হচ্ছে দেখুন যে 27 তারিখে যদি আমার ফ্লাইট থাকে তার মানে আমি আজকে আবেদন করতে পারবো। সো আমি 27 তারিখে আসবো, 10 দিন পরে আমার ফ্লাইট। এবার হচ্ছে এখানে অটোমেটিক্যালি ট্রাভেল ওয়ানের সব ইনফরমেশন নিয়ে নিয়েছে। আমি নন মালয়েশিয়ান, মেল, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওকে, সো আমি কি কি এ পর্যন্ত হচ্ছে ডোজ নিয়েছি, টিকা নিয়েছি, সেটা আমি সিলেক্ট করবো মডার্না। সো আমার মডার্নার ফার্স্ট ডোজ ছিল হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। সেপ্টেম্বর মাসের 3 তারিখ ছিল হচ্ছে আমার ফার্স্ট ডোজ। ওকে, 3 তারিখ। দেন মডার্না, ও সরি, এটা তো ডেট অফ বার্থ। ধরুন আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/1/1989। সো আমি ফার্স্ট ডোজে যাই। ফার্স্ট ডোজ হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। সেকেন্ড ডোজ হচ্ছে আমি নিয়েছি অক্টোবরের 2 তারিখ। সাপোজ আমি বুস্টারও নিয়েছি, সো বুস্টার নিয়েছি ধরেন আরও 6 মাস পরে। সো আমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সো আমি ফেব্রুয়ারিতে দিয়ে দিই। ফেব্রুয়ারি ধরেন 10 তারিখে, মানে আপনার যেটা ডেট থাকবে আপনি সেটা। এবার আমরা ডকুমেন্ট আপলোড করব। সো আমি আইডেন্টিফিকেশন ডকুমেন্টে যাই, গিয়ে আমি হচ্ছে আমার আইডেন্টি হচ্ছে পাসপোর্ট হচ্ছে আমার আইডেন্টিটি ডকুমেন্টেশন। আপনি মনে রাখবেন অবশ্যই 250 কিলোবাইটের ভিতরে আপনার প্রত্যেকটা পিডিএফ এর ফাইল হতে হবে। আপনি চাইলে অনলাইন থেকেও পিডিএফ কমপ্রেস করে নিতে পারেন। ভ্যাকসিন ডকুমেন্টেশন, সো আমার হচ্ছে ভ্যাকসিন ডকুমেন্টেশন মানে ভ্যাকসিন সার্টিফিকেট। আদার্স এডিশনাল ডকুমেন্টের ভিতরে আমি আমার অফার লেটারটা দিতে চাই। অফার লেটারটা কই? অফার লেটার, ওকে, আমি আমার অফার লেটারটা তুলে দিলাম। এন্ট্রি ভিসা EMGS অ্যাপ্রুভাল, এটা হচ্ছে, সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। সো EMGS অ্যাপ্রুভাল। ও টিকিট চেয়েছে, সো আমার টিকিটও রেডি আছে। সো এটা হচ্ছে টিকিট। এগুলো কিন্তু আমার সবই ফেক ডকুমেন্ট, এগুলো আমার অরিজিনাল ডকুমেন্ট দেইনি। সো আপনি কিন্তু আপনার বেলায় কিন্তু এগুলো সব অরিজিনাল ডকুমেন্টই দিবেন। এবার আসি কান্ট্রি অফ ডিপার্চার, বাংলাদেশ। ওকে, ডিপার্চার ডেট হচ্ছে আমি যেন কবে অ্যারাইভাল করতে চেয়েছি এখানে। আমার অ্যারাইভাল ডেট ছিল হচ্ছে ওকে 10/1/1900, সরি এটা না, কোথায় জানি, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অ্যারাইভাল ডেট হচ্ছে দিচ্ছি ডেট অফ ডিপার্চার। সো ও আচ্ছা ঠিক আছে, আমার 27 তারিখ। 27 তারিখ হচ্ছে ডেট অফ ডিপার্চার। এয়ার পোর্ট অফ এন্ট্রি হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো ফ্লাইট ডিটেলস ধরেন BG 3615 এটা ফ্লাইট নাম্বার, যেটা আপনি টিকিটের গায়ে যেটা লেখা থাকবে সেটা। টাইম অফ অ্যারাইভাল আপনি দিয়ে দেন। বেসিক্যালি এখানে ভোরবেলা, ভোর 5টার দিকে আসলে নামায় দেয়, 4:45টার দিকে নামায় দেয়, আপনি ভোর 5টা এখানে দিলেন। এক্সাক্ট টাইম আসলে কয়টার দিকে আসবে আপনি নিজেও জানেন না। এবার দিয়ে দিই কোয়ারেন্টাইন অ্যাড্রেস ফর হসপিটাল কোয়ারেন্টাইন, প্লিজ ইন্টার দ্য হসপিটাল অ্যাড্রেস। না, আমি তো হসপিটালে থাকবো না, এটা কোয়ারেন্টাইন মানে আমি যেখানে থাকবো। সো আমি ধরেন এখানে থাকবো হচ্ছে আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে আমি আমার হোস্টেলের অ্যাড্রেসটা দিচ্ছি। 10th কলেজ, ইউনিভার্সিটি মালায়া। ওকে, এখানকার পোস্ট কোড হচ্ছে 603, স্টেট হচ্ছে কুয়ালালামপুর, ওয়েস্ট কুয়ালালামপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট কুয়ালালামপুর। ওকে,
এগুলো আমি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আমি যেহেতু আমি আসলে অন্যান্য ঠিকানা জানি না, আমি যখন এসেছিলাম তখন একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম বুকিত বিনতাঙে, আমি আসলে ওই অ্যাড্রেসটা ভুলে গেছি। সো আপনারা যেখানে থাকবেন সেটার অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। এবার আসেন মূল জায়গায়। আমরা আসলে যে জায়গাটাতে ভুল করি সব সময়, এই হোম কোয়ারেন্টাইন ডিটেলসে গিয়ে আমরা ভুল করে ফেলি আসলে। এখানে আমরা ইচ্ছা মতন ডেটা দিই। আসলে এইখানটাতে রিজেক্ট হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণটা, ধরেন আপনার বাসায় সদস্য সংখ্যা আছে 3 জন, আপনি রুম দেখালেন 2টো এবং ওয়াশরুম মানে অ্যাটাচ ওয়াশরুম দেখালেন 1টা, আপনি নিশ্চিত থাকেন আপনি রিজেক্ট হবেন। ওরা যেটা দেখে বাসায় রুম কয়টা আছে এবং অ্যাটাচ টয়লেট কয়টা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, এটা হচ্ছে ওদের দেখার বিষয়, অন্য কিছু দেখে না। শুধু আপনি যদি একটা রুমও দেন, মানে আমি যেটা করেছিলাম, আমি সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম, আমার ওখানে কেউ থাকে না, হ্যাঁ, আমি একটা রুমে আমার একটা লিভিং রুম সাথে একটা অ্যাটাচ টয়লেট ছিল। সো হোটেল হলেও তাই, একটা রুম এবং একটা অ্যাটাচ টয়লেট থাকে আর কি। সো এইখানে আমরা পণ্ডিতি করে 4, 5, 6 জানি না ইচ্ছা মতন করে দিই। আপনারা একেবারে সব চোখ কান বন্ধ করে নাম্বার অফ দ্য অকুপেন্ট, মানে ওই বাড়িতে কতজন আছেন 0 দিবেন, কারণ ম্যাক্সিমাম সবাই আমরা ওই সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকি বা হোটেলে থাকি। হ্যাঁ, 0 দিবেন। টোটাল নাম্বার অফ অকুপেন্ট, বাসায় 60 বছরের উপরে কতজন আছে, একজনও নেই। 12 বছরের নিচে কয়জন আছে, একজনও নেই। এখানে করোনা ডিজিট কারো আছে কিনা, 0। নাম্বার অফ টোটাল রুম 1 দিবেন। আমরা তো বাংলাদেশে ভাবি এক রুমের ঘর হয় কিনা, মানে এক রুমের বাসা হয় কিনা, আসলে কিন্তু সার্ভিস অ্যাপার্টমেন্ট গুলো ওই এক রুমেরই হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 1 দিবেন। নাম্বার অফ টোটাল রুম ইজ অ্যাটাচ 1, দ্য টোটাল নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন 0। এই জায়গাটাই হচ্ছে এই 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 3টা অপশন নেই আসলে আপনি রিজেক্ট হবেন না অ্যাপ্রুভাল পাবেন, এইটা ডিপেন্ড করে। সো আমরা দেখা যায় যে 3টা রুম দেই, একটা অ্যাটাচ টয়লেট দেই একটা রুমের সাথে, এই জন্য রিজেক্ট করে দেয়। সব সময় আপনার ওরা কেউ বাসায় এসে আপনাকে চেক করতে আসবে না যে আপনার বাসায় কয়টা টয়লেট, কয়টা রুম, কতজন থাকে, কেউ কোনোদিন এখানে চেক করতে আসে না, এটা একটা ফর্মালিটিস আর কি। হ্যাঁ, তো সবসময় এখানে নাম্বার অফ রুম ইন হাউস 1, টোটাল নাম্বার অফ বাথরুম 1 এবং টোটাল নাম্বার অফ রুমস দ্যাট ইজ অ্যাটাচ উইথ বাথরুম 1, এই বাদ বাকি সব 0 দিয়ে 3টা জায়গা খালি 1 1 দিয়ে এবার ছেড়ে দেবেন। EMGH7G2। সো আই হ্যাভ ওকে, আর কোনো কাজ নাই। আপনি একটু প্রথম থেকে আবার একটু চেক করে দেখেন, এখানে ডিসক্লেইমারটা একটু পড়বেন যে আসলে কি বলেছে এখানে। সো এখানে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনের জায়গায় আপনি অবশ্যই পাসপোর্ট নাম্বারটা, কারণ এগুলো কিন্তু এই যে পাসপোর্ট নাম্বার বলছেন এটা ভুল করা যাবে না আসলে। হ্যাঁ, এই পাসপোর্ট নাম্বার কিন্তু সব জায়গায় আসবে, আপনার মাইসে যাত্রাতে আসবে, আপনি এই যে হোম কোয়ারেন্টাইন অ্যাপ্রুভালে সেখানে আসবে, আপনার টিকিটে পাসপোর্ট নাম্বার আসবে, আপনার ট্রাভেল অথরাইজেশন লেটারে আপনার অ্যাপ্রুভাল পাসপোর্ট নাম্বার, আপনার অফার সব জায়গায় কিন্তু পাসপোর্ট নাম্বার, এইটা মিস করা যাবে না, এটা ভুল করা যাবে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আপনি তো আর অন্যান্য কোয়ারেন্টাইন আছে, হসপিটাল বা হোটেল কোয়ারেন্টাইন আর কি। হ্যাঁ, সো আপনি নর্মালি হোম কোয়ারেন্টাইন সিলেক্ট করবেন। কবে আসতেছেন, আই এম এ ট্রাভেলার। এখানে যে যে ইনফরমেশনগুলো আছে, কোন দেশ থেকে আসতেছেন, কোন কোন মানে আপনি ভ্যাকসিন নিয়েছেন সবকিছু দিবেন, ডকুমেন্টগুলো দিবেন। দিয়ে আপনি চাইলে কিন্তু একসাথে অনেকে থাকে না, 3-4 জন বন্ধু একসাথে আসেন, সো তাদের বেলা তো আপনি ওই সেম একই ঘটনা এখানে করবেন আসলে। ওদের ডকুমেন্টগুলো এইভাবে তুলে দিতে হবে, কোনো দরকার নেই আপনি নিজেরটা নিজেই করবেন, একা একাই করবেন আর কি। কাউকে সাথে নেওয়ার দরকার নেই, একসাথে আসেন কিন্তু ডকুমেন্ট সাবমিশনের সময় একা একাই করবেন। সো মোটামুটি সব চেক করে দেখলাম সব ঠিক আছে, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, সো ওরা আমার ইমেইলে একটা ওটিপি পাঠিয়েছে, আমরা ওটিপিটা নিয়ে নিই। মানে আসলে আমি এই ব্যক্তি কিনা, এটাই আমার ইমেল অ্যাড্রেস কিনা, এটা ফেক ইমেল অ্যাড্রেস কিনা, এটা দেখার জন্য ওরা আসলে এই কাজটা করে। সো আমি এটা যদি আপনি ইমেইলে যদি না পান, মানে হচ্ছে যে ইনবক্সে যদি না পান, আপনি স্প্যামে চেক করবেন, হোপফুলি এটা স্প্যামে চলে আসার কথা। আচ্ছা, আমি একটু আবার একটু চেক করে দেখি।
rjhasantanvir@gmail.com। ওকে, অথরাইজেশন কোড হয়তো একটু সময় লাগছে, হয়তো চলে আসবে এখানে। আমি জানি না এখন এখানে আসতে হয়তো দেরি করছে, হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি। আসলে ওরা যে একটা ওয়ান টাইম কোড যেটা দিবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে, ও আচ্ছা সরি, এটা রিকোয়েস্ট করতে হবে, সরি। সো আমার এখন একটা ইমেল আসবে, এই যে ওটিপি চলে আসছে। সো এটা আমি ওটিপিটা নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম 630519 630519। ওকে, আমার হোম কোয়ারেন্টাইন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। আমাকে ওরা একটা ওরা একটা হয়তো কনফার্মেশন ইমেলও দিবে যে আমার সাবমিশন হয়ে গেছে। যাক, আমি পেয়েছি, হয়তো একটু পরে চলে আসবে এখানে, এবং 5 থেকে 6 দিনের মাথায় ওরা আপনাকে ইমেইলে রিজেকশন অথবা অ্যাপ্রুভালের একটা ইমেল আপনাকে পাঠিয়ে দিবে। আপনি চাইলে এখানে এসেও ওরা যে রেফারেন্স লেটারটা দিয়েছিল আর কি, এই যে হোম কোয়ারেন্টাইনের যে রেফারেন্স লেটার, এটা হচ্ছে রেফারেন্স লেটার, এটা দিয়েও আপনি চাইলে এখান থেকে এটা চেক করে দেখতে পারেন। সো পাসকোড হচ্ছে ইন্টার ভ্যালিড পাসকোড, ইন্টার সিকিউরিটি পাসকোড কোথায়? আচ্ছা, পাসকোড হচ্ছে এখানে আছে, এই যে পাসকোড। পাসকোড দিয়ে এখানে দিলাম VNX3Y9। সো জাস্ট সার্চ, স্টিল ইন প্রসেস, উইল নোটিফাই ইউ। সো আপনি এইভাবে নিজে নিজে এখানে চেকও করতে পারেন। চেক করার দরকার নেই, 5-6 দিনের মাথায় গিয়ে আপনি এমনি পেয়ে যাবেন। সো এই ছিল কিভাবে আপনি আবেদন করবেন তার পুরো প্রসেস। এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে কিভাবে আপনি হোম কোয়ারেন্টাইনের জন্য আবেদন করবেন। এটা খুবই সিম্পল প্রসেস, এটার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজে নিজেই পারবেন আমার বিশ্বাস। আর সেই সাথে একটু মানে সাবধানতার সাথে করলে এমন হয় যে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। আর সেই সাথে আপনারা নিজেরাই হোম কোয়ারেন্টাইন অ্যাপ্রুভাল নিয়ে আপনারা মালয়েশিয়াতে চলে আসবেন। এছাড়াও মালয়েশিয়াতে এডুকেশন বিষয়ে যে কোনো তথ্য যদি আপনার জানার আগ্রহ থাকে বা জানতে যদি চান, আমাকে এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আশা করছি সেটার উপর আমি অবশ্যই ভিডিও বানাবো। এবং সেই সাথে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কোনো চাপ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।